ছোট্ট জ্যাক আর জাদুর রোবট। জ্যাক ছিল ৮ বছরের এক কৌতূহলী ছোট্ট ছেলে। সে সবসময় চারপাশের জিনিস নিয়ে ভাবত। তার গ্রামের চারপাশ ছিল গাছগাছালি আর পাহাড়ে ঘেরা। কিন্তু জ্যাকের মনে সবসময় কিছু একটা কম মনে হতো। ইস, যদি কিছু মজার একটা পেতাম, সে প্রায় নিজে নিজে বলতো। রোবটের আবির্ভাব। একদিন স্কুল থেকে ফেরার পথে জ্যাক একটি ঝোপের নিচে চকচকে কিছু একটা দেখতে পেল। কৌতূহল নিয়ে সে সেটি তুলে আনা। এটি ছিল একটি ছোট্ট রোবট, সোনালী আর রূপালী ধাতুতে মোড়ানো, মাথার উপরে একটি অ্যান্টেনা। হঠাৎ রোবটটির চোখ জ্বলে উঠল আর সে বলল, হ্যালো, আমি তোমার নতুন বন্ধু। আমি জাদুর রোবট, তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারি। তুমি আমাকে যা বলবে আমি সেটাই করব। জ্যাক তো অবাক। সে একটু ভয়ে ভয়ে বলল, তুমি কি সত্যি সত্যি আমার সব ইচ্ছা পূরণ করতে পারবে? রোবট হেসে বলল, হ্যাঁ, কিন্তু তোমার ইচ্ছাগুলোকে মনে রাখতে হবে, এগুলো যেন ভালো কাজে লাগে। কারণ সবকিছুরই একটা প্রভাব থাকে। কি প্রথম ইচ্ছা, আকাশে উড়া। ভিডিও শুরু করা আগে বন্ধুরা, তোমরা যদি মা বাবাকে ভালোবাসো, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো। জ্যাক পরীক্ষা করে দেখতে চাই। সে বলল, আমাকে আকাশে উড়তে নিয়ে চলো। রোবট তার হাত ধরল আর মুহূর্তের মধ্যেই তারা আকাশে ভেসে উঠল। জ্যাক চারপাশের মেঘ দেখতে লাগল। পাখিরা তাদের চারপাশ দিয়ে উড়ে যাচ্ছিল। নীল আকাশ, নিচে গাছগাছালি আর দূরে গ্রামটাকে খেলনার মতো লাগছিল। এই যে, তুমি তো সত্যিই জাদুর রোবট, জ্যাক বলল। দ্বিতীয় ইচ্ছা, চকলেটের পাহাড়। নেমে এসে জ্যাকের মনে হলো, যদি আমার অনেক অনেক চকলেট থাকতো। সে বলল, আমার জন্য অনেক চকলেট দাও। রোবট মুহূর্তেই বিশাল এক পাহাড়ের মতো চকলেট তৈরি করে দিল। জ্যাক খুশিতে লাফাতে লাগল। সে গোগ্রাসে চকলেট খেতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পেট ব্যথা শুরু হলো। ওফ, এত চকলেট খেয়ে তো সমস্যা হয়ে গেল, জ্যাক মুখ চেপে বলল। রোবট মৃদু হেসে বলল, দেখেছ, সবকিছু বেশি নিলে ভালো হয় না গি। জ্যাক মাথা নাড়ল। ঠিক বলেছ, পরের বার আমি সাবধানে ইচ্ছা করব। তৃতীয় ইচ্ছা, গ্রামের জন্য কিছু করা। জ্যাক এবার ভেবেচিন্তে বলল, আমি চাই আমাদের গ্রামের সবাই সুখী হোক। অনেকেই কষ্টে থাকে। তুমি কি এমন কিছু করতে পারো যাতে তাদের জন্য ভালো হয়? রোবট বলল, অবশ্যই, তবে আমিও তোমার সাহায্য চাই। সুখী হওয়ার জাদু আসলে মানুষের ভালো কাজের মধ্যেই লুকিয়ে থাকে। রোবট জ্যাককে দেখাল কিভাবে ছোট ছোট কাজগুলো মানুষের জীবন সুন্দর করে তোলে। জ্যাক তার বন্ধুদের নিয়ে গাছ লাগানোর কাজ শুরু করল। তারা একসঙ্গে খেলাধুলার আয়োজন করল। যেসব বাচ্চারা স্কুলে যেতে পারত না, তাদের পড়াশোনায় সাহায্য করল। গ্রামের যেসব লোক খাবারের অভাবে ছিল, তাদের জন্য তারা খাবার জোগাড় করল। গ্রামের মানুষরা খুশি হয়ে উঠল। ছোট্ট জ্যাক আর তার বন্ধুরা সবাইকে একত্রিত করতে পেরেছিল। বিদায়ের সময়। অনেক দিন কেটে গেল। একদিন রোবট বলল, জ্যাক, তোমার সঙ্গে সময় কাটানো অসাধারণ ছিল, কিন্তু আমাকে অন্য কারো সাহায্য করতে যেতে হবে। জ্যাকের চোখে পানি এসে গেল। তুমি চলে গেলে আমি কিভাবে তোমার মতো জাদু ব্যবহার করব? রোবট হেসে বলল, তুমি ইতিমধ্যেই সত্যিকারের জাদু শিখে গেছো, ভালো কাজের জাদু। অন্যদের সাহায্য করাই সবচেয়ে বড় শক্তি। রোবট বিদায় নিল। কিন্তু জ্যাকের মনে সেই শিক্ষা চিরকাল রয়ে গেল। সে বুঝতে পেরেছিল, সুখী হতে হলে নিজের আর অন্যের জন্য ভালো কাজ করাই আসল। শেষ।